প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স দেশে সফরে আছেন, আর সেখান থেকে এই একটি ফটো খুব ভাইরাল হচ্ছে। আসলে ফটোটি ভাইরাল হওয়ার কারণ হলো ফ্যামিলি ফটোতে দাঁড়িয়ে থাকা নরেন্দ্র মোদীর পজিশন। নরেন্দ্র মোদীর ভাইরাল হওয়া এই ছবি আসলে ফ্রান্সে ঘটে যাওয়া G7 সাবমিটে। ভারত এই G7 গ্রুপের সদস্য নয়, কিন্তু তারপরেও প্রথম সারিতে দাঁড়িয়ে থেকে ফটো তোলা বিশ্বে ভারতের প্রভাবকে বুঝিয়ে দেয়। একসময় ফটোতে দাঁড়িয়ে থাকা এইসব ওয়েস্টার্ন দেশগুলোই ভারতকে সাপ সাপুরিয়ার দেশ বলতো, কিন্তু সময় এবং পরিস্থিতি এমনভাবে চেঞ্জ হয়েছে যে এই দেশগুলোই আজকে ভারতকে সেই সম্মান দিচ্ছে যেটা আমাদের দেশের প্রাপ্য। আজকে এই ইভেন্টের একটি ছবি কিভাবে বিশ্বপটলে ভারতের প্রভাবকে বোঝাবে এবং এতে ভারতের কি লাভ এবং ক্ষতি, চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক। G7 হলো 60টি দেশের একটি গ্রুপ। এই গ্রুপটি গঠন করা হয় 1975 সালে। তখন এটি G6 নামে পরিচিত ছিল, কারণ তখন এই গ্রুপে 6টি দেশ ছিল। এবং পরবর্তীকালে 1976 সালে কানাডা এই গ্রুপের সাথে জয়েন করে, ফলে G6 এর নাম পরিবর্তন হয়ে G7 হয়ে যায়। এই G7 গ্রুপের 7টি দেশ হলো আমেরিকা, কানাডা, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান। এই গ্রুপ তৈরি হওয়ার আসল কারণ ছিল 1973 সালে তৈরি হওয়া অয়েল ক্রাইসিস এবং বিশ্বের আর্থিক সংকট থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তা নিয়ে চিন্তা করা এবং সেটার পদক্ষেপ নেওয়া। সেজন্য তখন এই 7টি প্রভাবশালী দেশ একত্রিত হয়ে G7 গ্রুপকে তৈরি করে। এই গ্রুপ এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে এত বছর পরেও ওয়ার্ল্ড পলিটিক্সে প্রভাব ফেলার ক্ষমতা রাখে। তবে অনেকেই জানে না যে রাশিয়াও এই G7 গ্রুপের একসময় সদস্য ছিল। 1997 সালে রাশিয়াকে এই G7 গ্রুপে অ্যাড করা হয় এবং এই G7 গ্রুপের নাম তখন হয় G8। কিন্তু পরবর্তীকালে 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া শহরকে দখল করে নেয়, যার ফলে রাশিয়াকে এই গ্রুপের থেকে বের করে এই G8 আবার G7 এ পরিণত হয় এবং তারপর থেকে আজ পর্যন্ত G7 এ কোনো নতুন সদস্য জয়েন করেনি। এমনটাও বলতে পারেন যে এই 7টি দেশ মিলে কোনো অন্য দেশকে জয়েন হতে দেয়নি। কিন্তু একটা বড় টুইস্ট আসে বিগত 7-8 বছর ধরে। দেখুন, G7 এ নতুন কোনো দেশ জয়েন করা হয়নি ঠিকই, কিন্তু যে দেশে G7 এর বৈঠক হয় সে দেশ চাইলে অন্য কোনো দেশকে সেখানে আমন্ত্রণ জানাতে পারে, তবে সেটা হয় শুধুমাত্র অবজারভার হিসাবে, মানে আসুন, বসুন, দেখুন আমরা কিভাবে কাজ করছি এবং বাড়ি চলে যান। কিন্তু বিগত 7-8 বছর ধরে ভারতকে এই G7 গ্রুপের মিটিংয়ে আমন্ত্রণ করা হয়। শুধু তাই নয়, ভারত এই G7 গ্রুপের কোনো সদস্য নয়, তারপরেও ভারতকে যথেষ্ট সম্মান করা হয়, আর সেটা একদিনে হয়নি। দেখুন, 2014 সালের আগে ওয়ার্ল্ড পলিটিক্সে ভারতের খুব একটা বেশি প্রভাব ছিল না, যা এই ছবি দেখলে বোঝা যায়। এটি G20 সাবমিটের ফটো। এই G20 গ্রুপে ভারত একটি সদস্য দেশ, কিন্তু আপনি যদি ভারতের পজিশন দেখেন তাহলে বুঝে যাবেন যে সেই এরাতে ওয়েস্টার্ন কান্ট্রি আমাদের দেশকে খুব বেশি একটা গুরুত্ব দিত না, এমনকি তারা আমাদের দেশকে হেয় করে সাপ সাপুরিয়ার দেশ বলতো। কিন্তু এই সিনারিও চেঞ্জ হতে শুরু করে 2014 সালের পর থেকে। দেখুন, আপনি নরেন্দ্র মোদীকে পছন্দ অপছন্দ করতেই পারেন, কিন্তু ওয়ার্ল্ড পলিটিক্সে নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রভাব ও গৌরব দুটোকেই বাড়িয়েছেন। আমরা এখন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। জিডিপিতে আমরা ওয়ার্ল্ডের 5th পজিশন হোল্ড করি। দেশের উন্নত হওয়া অর্থব্যবস্থা এবং স্ট্রং পিএম এর জন্য বিশ্বের বিভিন্ন দেশ আমাদেরকে এখন যথেষ্ট গুরুত্ব দেয়। উদাহরণস্বরূপ যদি বলি, রুশ এবং ইউক্রেনের যুদ্ধের কথা মনে আছে? রাশিয়া ও ইউক্রেনের চলতি যুদ্ধের মধ্যে শুধুমাত্র ভারতীয়দেরকে সেই দেশের থেকে বের করার জন্য তারা যুদ্ধ থামিয়ে দেয়। রাশিয়া এবং ইউক্রেন দুজনেই ভারতীয়দের সেই দেশের থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। এমন আরো অনেক উদাহরণ আছে যেগুলো দেখলে বোঝা যায় যে ভারতের প্রভাব বিশ্বপটলে কতটা। সমস্ত কিছু বলতে শুরু করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আর এই প্রভাবটাই আরো ভালো করে ফুটে উঠলো এবারে ঘটে যাওয়া G7 সাবমিটের এই ফটোতে। দেখুন, এইসব ফ্যামিলি পিকচারে কে কোথায় দাঁড়াবে, কোন রোতে কে দাঁড়াবে, কে সামনে দাঁড়াবে, কে পেছনে দাঁড়াবে, কে সাইডে দাঁড়াবে, এগুলো ডিসাইড করে সেই হোস্ট নেশন, মানে যেই দেশে সেই সাবমিটটা হচ্ছে। আর এবারের হোস্ট ফ্রান্স নিজের গ্রুপের সদস্যকে সামনের লাইনে দাঁড় না করিয়ে সেখানে ভারতকে জায়গা দেয় আর গোটা বিশ্বকে বুঝিয়ে দেয় যে এ ভারত আগের ভারত নয়। ওয়ার্ল্ড পলিটিক্সে ভারত এখন একটি মেজর রোল পালন করে, আর আজকের ভারতকে এই পজিশনে নিয়ে যাওয়াতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক বড় হাত আছে। দেখুন, প্রত্যেকটা কাজের ভালো ও খারাপ দুটো দিকই আছে, তেমনি আজকে ভারতকে এই পজিশনে নিয়ে যাওয়ার জন্য
নরেন্দ্র মোদীকেও ভালো খারাপ দুটো পরিস্থিতিতেই পড়তে হচ্ছে। এখানে নরেন্দ্র মোদী যেটাই করুক না কেন, তিনি ভারতকে রিপ্রেজেন্ট করছেন। আজকে G7 এর মতন একটি সামিট, যেখানে পৃথিবীর 7টি বৃহত্তম ইকোনমি এবং সামরিক শক্তিতেও তারা অনেক বেশি, সেই রকম একটি সংগঠনে যখন ভারতকে ডাকা হচ্ছে এবং প্রথম সারিতে তাকে স্থান দেওয়া হচ্ছে, এটা জিও পলিটিক্সে আদার্স যেসব দেশগুলো আছে সেখানে ভারতের প্রভাবকে অনেক বাড়িয়ে তোলে। যখন ধরুন আমরা কোনো নেগোসিয়েশনে যাব, যেমন ভারত এখন অনেক দেশের সাথেই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে বা কোনো ট্রেড এগ্রিমেন্ট করছে, তখন সেখানে নেগোসিয়েশন টেবিলে আমাদের এই ছবি অনেক কাজে লাগে। এটা যেমন একটা ভালো দিক, ঠিক একইভাবে আপনি একটা জিনিস মিলিয়ে দেখবেন, তখন আপনি একটু ওপরে উঠবেন, তখন আপনারই সার্কেলের মধ্যে এমন অনেকে থাকবে যারা আপনাকে টেনে ধরতে চাবে, যেন আপনি সেই জায়গাতে না যেতে পারেন। আপনার ভালো দিক তার চোখে পড়বে না, আপনার খারাপ দিকটাই তার চোখে পড়বে। যেমন নরেন্দ্র মোদীর ক্ষেত্রে আমাদের দেশের যে অপোজিশন লিডাররা আছে, তাদের শুধুমাত্র একটাই মন্ত্র, যে যা করতে হয় করো, নরেন্দ্র মোদীকে সেই প্রধানমন্ত্রীর থেকে সরাও। এতে দেশের ইকোনমি কোথায় যাচ্ছে যাক, দেশের পজিশন কোথায় যাচ্ছে যাক, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। তাদের শুধু দরকার সেই গদিটা। যেখানে নরেন্দ্র মোদী আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বলে যে আমরা বিশ্বগুরু হব, সেখানে অপোজিশনের এক বড় লিডার রাহুল গান্ধী, তিনি বাইরে গিয়ে তার বক্তৃতা দেন যে আমরা কোনো সময় বিশ্বগুরু হতে পারবো না, আমাদের সেই সংস্কার নেই বা আমরা সেটা হতে চাই না। তো এদের না আছে কোনো ভিশন, না আছে কোনো মিশন, এরা শুধুমাত্র সাম দাম দ্বন্দ্ব ভেদ, কুচভি করো কিন্তু মোদীকে সেখান থেকে সরাও। হ্যাঁ, আমি এটা বলছি না যে নরেন্দ্র মোদীর কোনো দোষ নেই, সে হয়তো কোনো ফল তার থাকতেই পারে। আর সেকেন্ডলি, আমি এখানে কোনো পার্টিকেও রিপ্রেজেন্ট করছি না, কিন্তু যখন দেশের জন্য কেউ কিছু করবে, তখন আমাদের সবকিছু ভুলে গিয়ে সেই মানুষটিকে সাপোর্ট করা দরকার। আজকে এই অপোজিশনে এমন অনেক লিডার আছে যারা সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চায়, যারা পুলওয়ামা অ্যাটাকে পাকিস্তানের হাত নেই এমন কথা বলে, যারা গালওয়ান ভ্যালিতে যখন হিন্দু জিজ্ঞেস করে নিয়ে মারা হয় তখন তাদের প্রমাণ চায় যে না, এটা হতেই পারে না। তো এইসব ধরনের অপোজিশন আমাদের দেশে আছে, সেটা আমাদের খুব দুঃখেরও বিষয়। তবে ভালো খারাপ মিলিয়ে সবকিছু হয়, হাতের 5টা আঙ্গুল সমান হয় না। তো দেশে ভালো মানুষও থাকবে এবং খারাপ মানুষও থাকবে, ভালো খারাপ মিলিয়েই দেশ। আপনার কি মনে হয়, নরেন্দ্র মোদী আসার পরে আমাদের দেশের ছবি অন্যান্য দেশের কাছে পরিবর্তন হয়েছে, নাকি এখনো সেই সব দেশ আমাদেরকে সেই সাপ সাপুরিয়ার দেশ বলেই মনে করে? বাকি এই বিষয়ে আপনার কি মন্তব্য আছে অবশ্যই কমেন্ট করে জানান। এমন ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে।